নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 এপ্রিল, মঙ্গলবার। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন আজকেও সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে ওকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আমি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে ফেরার সময় তুলতুলের জন্য কিছু মোসাম্বি লেবু কিনে আনলাম। 3-4 দিন পরে আজকে ফলালি দিদি বসেছিল। 3-4 দিন না বসার কারণ জিজ্ঞাসা করাতে বলল বিয়ে বাড়ি গেছিল, তাই বসতে পারিনি। আর এবার আমি আমার জন্য কিছু ব্রেকফাস্ট বানাবো। তার আগে আমার এদিকে 2-1টা কাজ বাকি আছে, সেগুলো একটু সেরে নিই। তখন আমি লেবুগুলো ফলের ঝুড়িতে তুলে রেখে আমার ওদিকে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছাতুর পুর ভরা পরোটা। এই ছাতুর পুর ভরা পরোটার সাথে তরি তরকারির কিছু প্রয়োজন হয় না, একটু আচার না হলে সস এই দিয়ে খাওয়া হয়ে যায়। তো আমি ভাবছি একটু সস নিয়ে নেব পরোটার সাথে। ব্রেকফাস্ট সেরে তারপর দুপুরে রান্নাটা বসাবো। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তুলতুলের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলু কুমড়োর একটা তরকারি, তার সাথে হবে মুসুরির ডাল। তো মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি। আর আজকে ভাবছি আমার জন্য দুপুরবেলা একটু রোল বানাবো। গতকালকের 2 পিস চিকেন রয়ে গেছিলো, তো চিকেন আর ডিম দিয়ে চিকেন এগ রোল বানিয়ে নেব। আর এখানে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ওর মধ্যে ওদের দুজনের জন্য 2টো ডিম দিয়ে রেখেছি। লাঞ্চ করেছো? আচ্ছা ঠিক, চলো। এখন বাজে 11:30। আর তখন তুলতুলের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর মিষ্টি কুমড়োর তরকারি, মসুরির ডাল এই রান্নাগুলো করে ওর জন্য লেবুর রসটা করে রেখে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে আমরা এই 2-4 মিনিট আগেই ফিরলাম। মা এবার ড্রেসটা চেঞ্জ করে নাও বাবা। দেখো ওটা খোলার কি দরকার ছিল? ড্রেসটা চেঞ্জ কর, এবার সব হারিয়ে যাবে। বাবা এসো আমার কাছে এসো। তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে ওকে তেল মালিশ করে দিয়েছিলাম। তারপরও নিজে নিজে কিছুক্ষণ খেলা করছিল, আর সেই ফাঁকে আমি এদিকে কিছু কাজ সেরে নিলাম। ততক্ষণে ভাতটাও হয়ে গেছিলো। আর তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। আর এবার ওর খাবারটা বেড়ে নেব। এখন বাজে 2:30। আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 1:35-এর মধ্যে ওদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলের
হাত মুখটা ধুয়ে মুছে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। শোয়ানোর পর আমার সাথে ওই 10-15 মিনিট মতন একটু খেলা করলো। খেলা করতে করতে তারপর ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য দুটো এগ চিকেন রোল বানাচ্ছি। গতকালকে যে চিকেনটা ছিল সেটাই আবার একটু গরম করে নিয়েছি, মানে একটু ঝোল ঝোল ছিল, যেটা শুকনো করে নিয়েছি। পেঁয়াজ কেটেছি আর পেঁয়াজের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে নিয়েছি, চাট মশলা, দুটো ডিম আর টমেটো সস, একটু কাঁচা লঙ্কা কেটে নেব। আর এখন এই রোলের রুটি বানিয়ে নিচ্ছি। এই চিকেন এগ রোল দিয়েই আজকে আমি লাঞ্চটা সারবো। লাগাতার বেশ কয়েকদিন ভাত খাচ্ছিলাম, তো আজকে আর একদম ভাত খেতে ইচ্ছা করছিল না। আর তারপর দেখলাম চিকেন রোল বানানোর সব কিছু প্রায় ঘরেই আছে, তাই ঠিক করলাম যে আজকে দুপুরেই রোলটা বানিয়ে নেব। এখন বাজে 5টা 5 আর তুলতুল এই 4:30 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর বেডে বসে আমার সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এই সবে মাত্র রেডি হয়ে বাবার সাথে ঘুরতে গেল। আর এদিকে আমি বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারছি। কি ধানি, কি হয়েছে? সর ধান্তু। গুড ইভিনিং। এখন বাজে 6:20 আর আমি বিকেলে সমস্ত কাজকর্ম সেরে সবে মাত্র উঠলাম। আর তুলতুলো বাবার সাথে ঘোরাঘুরি করে কিছুক্ষণ আগেই বাড়ি আসলো। আর এখন তুলতুলের জন্য দুধটা গরম করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় তুলতুল বলল পাস্তা খাবে। আগে তো বলছিল ম্যাগি খাবে, তারপর বললো পাস্তা খাবে। পাস্তা কিংবা ম্যাগি কোনোটাই ও খাবে না আমি জানি, কিন্তু তাও যেহেতু বলেছে তাই পাস্তা বানিয়ে দিচ্ছি। এই 12 থেকে 15টা মতন পাস্তা দিয়েছি, এটাই সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে সামান্য একটু বাটার আর ওই চাট মশলা দিয়ে ওকে দেব, কিংবা একটু টমেটো সস দিয়ে দেব। এল বাবা, আর এটা ম্যামের সাইন। হ্যাঁ হ্যাঁ, আর এটা তুমি কি লিখছো? এল। এল ফর, হ্যাঁ লেখো। হ্যাঁ কোথায় দেখি? না না পোকা হয়নি, না লেখো। হুম হুম, আগে লিখে নাও, হ্যাঁ তারপর আমরা কথা বলবো, গল্প করবো। হ্যাঁ হ্যাঁ, এখন বাজে 7:30 আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে পাস্তাটুকু বানিয়ে দিলাম। তবে আজকে পাস্তাটুকু সবই খেয়েছে। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে কিছুক্ষণ যোগা করলাম। তুলতুল ততক্ষণ টিভি দেখছিল। আর এই সবে মাত্র তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি বসিয়েছি। মা ওটা হয়নি বাবা, এই এলটা হয়নি মা, আমার ইরেজ করো। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ এল ফর লায়ন, হ্যাঁ এল ফর লায়ন, এল ফর ল্যাম্প। এখন বাজে 9:30 আর
অন্যান্য দিনের তুলনায় আজকে যেহেতু তুলতুলকে একটু তাড়াতাড়ি পড়াতে বসিয়েছিলাম, তাই 9:30-9টার মধ্যে ওর লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে আমি এখন আসলাম রাতের রান্নাটা সারতে। আর তুলতুল নিচে গেছে ছোটির সাথে দেখা করতে। প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি, আর ওবেলার একটু ডাল রয়েছে। আজকে সন্ধ্যাবেলা তো তুলতুল দুধ খায়নি, আর যেহেতু পাস্তাটা খেয়েছিল বলে আমিও আর পরে দুধটা খাওয়ালাম না। একবার দুধটা জাল দিয়ে রাখতে হবে। এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব। তুলতুল এখনও নিচে আছে, ওকে ডেকে নিয়ে আসতে হবে। এখন বাজে 12:10, আর তখন আমি রাতের রান্নাবান্না সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আজকে 10:05-10:05 মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। মানে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা তাড়াতাড়ি ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে টিভি দেখছিল, আর আমি ওদিকে রাতের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর প্রায় 8 ঘন্টা তুলতুল আমার সাথে খেলা করলো, গল্প করলো, তারপরে ঘুমালো। ওই 11:10-15 নাগাদ তুলতুল ঘুমালো। আর আজকে তুলতুলকে ঘুম পাড়ানোর সময় কিছুক্ষণের জন্য আমার চোখটাও লেগে এসেছিল। আজকে স্কুল ছুটির পরে আমরা যখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে তুলতুলকে নিয়ে আমি গেছিলাম সোনার দোকানে। গতকালকে তুলতুল যে চেনটা ছিঁড়ে ফেলেছিল ওই চেনটা সঙ্গে করে নিয়ে গেছিলাম। ভাবলাম দোকানদার দাদাকে দেখাবো, যদি ঠিক হয় তাহলে ওনাকে দিয়ে আসবো ঠিক করার জন্য, আর যদি ঠিক না হয় তাহলে আরেকটা চেন কিনে নেব। তো আমরা যখন দোকানে গিয়ে পৌঁছালাম সেই সময় দোকানে এতটাই ভিড় ছিল যে ওই কথাটুকু জিজ্ঞাসা করার মতন সময় পেলাম না, সময় সুযোগ কিছুই পেলাম না। দোকানের ভেতরেই ঢুকতে পারলাম না, এতটা ভিড় ছিল। 20-25 মিনিট দাঁড়িয়ে থাকলে হয়তো ভিড়টা কমে যেত, কিন্তু তখন আর ওই 20-25 মিনিট দাঁড়ানোর মতন ধৈর্য ছিল না। তাই বাড়ি চলে আসলাম। তো ভাবছি আগামীকালকে আরেকবার যাব। ভেবেছিলাম বিকালে বেরোবো, কিন্তু বিকালে তো যতই ভাবি না কেন বিকালে আমার বেরোনো সম্ভবই হয় না। ইচ্ছে করে না, না হলে সময় পাওয়া যায় না, না হলে ওয়েদার খারাপ থাকে, কিছু না কিছু চলতেই থাকে। তো আজকেও সেই জন্য বিকালে বেরোতে পারলাম না। আর এই 2 দিন ধরে তুলতুলের স্কুলটা একটু তাড়াতাড়ি শুরু হওয়ায় আমার অনেকটা সুবিধা হয়েছে, কাজের অনেকটা সুবিধা হয়েছে। হ্যাঁ, সকালে উঠতে একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু একবার ওঠার পরে সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়িই হচ্ছে কাজকর্মগুলো, হাতে কিছুটা সময়ও পাচ্ছি অন্যান্য কাজগুলো সারার। তবে তুলতুলের সমস্যাটা একটু বেশি হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার, কারণ রাত্রেবেলা তো ও দেরিতেই ঘুমাচ্ছে, আর সকালে প্রায় 8 ঘন্টা আগে ওকে উঠতে হচ্ছে। গতকালকেও ঘুম থেকে ওঠার পর 10-15 মিনিট মতন একটু খ্যান খ্যান করছিল, আজকেও তাই প্রায় 10-15 মিনিট মতন কান্নাকাটি করলো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। তবে লাগাতার যদি এই রুটিনটা চলে তখন আবার ঠিক হয়ে যাবে। আর আমরাও চাইছিলাম যে স্কুলটা একটু তাড়াতাড়ি শুরু হোক। এই যে 11টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে, অনেকটা স্বস্তি। সমস্ত স্কুল সকাল ওই 6টা-6:30টার মধ্যে শুরু হচ্ছে, আর 11টার মধ্যে
ছুটি দিয়ে দিচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।